হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। তো আমরাও ভালো আছি। এখন আমি বাড়িতে তৈরি করব ঘি, আর কিভাবে তৈরি করব ঘরোয়া পদ্ধতিতে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যদি দেখতে থাকো তো পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে, কিভাবে আমি ঘরে ঘি তৈরি করছি। তো চলো প্রথম থেকে তোমাদের শেয়ার করি। আমাদের প্রতিদিনই 1 লিটার করে দুধ নেওয়া হয়। যেহেতু আমি বাড়িতে ছিলাম না, তো সেই জন্য 1 লিটার দুধ এমনি বাড়িতে রয়ে গিয়েছিল, সেটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এই দেখো, এই টিফিনটা করে যেহেতু ফ্রিজে ছিল, তোমরা দেখে বুঝতেই পারছো যে কতটা মোটা সর পড়েছে। এটা কাঁচা দুধেই পড়েছে, যেহেতু ফ্রিজে ছিল ঠান্ডাতে। এই উপরটা সরের মতো দেখতেই পাচ্ছ, তোমরা বুঝতে পারছো যে কতটা গাঢ় হয়ে বসেছে। তো এইগুলো অনেক দিন ধরে আমি তুলে তুলে 1 সপ্তাহ এরকম সর তুলে তুলে রাখবো, আর 1 সপ্তাহ পর তোমাদেরকে দেখাবো যে কেমন হয়। আর এটা ছিল কাঁচা দুধ থেকে, গায়েতেও যা লেগে আছে সব ভালো করে চেঁচে পরিষ্কার করে তুলে নিয়েছি। আর এটা দেখো ফুটন্ত দুধ থেকে, ফুটন্ত দুধ হচ্ছে দুধ ফুটে গেলে সেটা ঠান্ডা করে তার উপরে যে সরটা পড়ে, তো সেটা আমি চেঁচে পুচে তুলে নিচ্ছি। দেখো সে চারিদিক থেকে ভালো করে তুলে নিচ্ছি। এই দেখো এইভাবে হচ্ছে অনেক দিন ধরে জমিয়ে জমিয়ে রেখে দেবো। আর 1 সপ্তাহ পর আমি হচ্ছে এটাকে অনেকটা জমে যাবে, আর সেটাকে জল দিয়ে ভালো করে চটকে চটকে আমি এটা হচ্ছে একবার চটকে ধুয়ে নিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য। আরেকবার দেখাচ্ছি যে কীরকম দেখতে হয়। তো এই দেখো এটা কীরকম চটকে চটকে, আর তোমরা বুঝতে পারবে যে ঘি টাইপের একটা, মাখন টাইপের একটা আলাদা হয়ে গেছে, আর দুধ টাইপের একটা আলাদা হয়ে গেছে। এই দেখো এটা হচ্ছে ঘি হবে। ভালো করে চটকে নিলে, বা কাদেরও মিক্সচার মেশিন থাকলে বেটে নিলে, আমাদের যেহেতু মিক্সচার মেশিন নেই, তো আমি ভালোভাবে চটকে এই মাখন টাইপের যেটা, সেটা আলাদা করে নিয়েছিলাম দুধ থেকে। আর ও থেকে অনেকটা দুধ ঘোল বেরিয়েছিল। আর এই দেখো লো টেম্পারেচারে হচ্ছে গ্যাসটা আমি জেলে দিয়েছি, আর এ থেকে আস্তে আস্তে ঘি ছেড়ে যাচ্ছে মাখন টাইপের যেটা হয়েছিল। তো তোমরা দেখো, তোমরাও বাড়িতে চেষ্টা করো, অবশ্যই তোমরা ভালো রেজাল্ট পাবে। দেখো আমিও আগেও তৈরি করেছি, আর আজকেও তৈরি করছি, তোমাদের সাথে শেয়ারও করছি আমার ভালো লেগেছে বলে। আর এইটা হচ্ছে খেলে উপকারও আছে, যেহেতু বাড়িতে পাতানো বাড়িতে তৈরি করা ঘি। দেখো এটা কি সুন্দর ফুটছে, আর চারিদিক থেকে তোমরা বুঝতেই পারছো যে কতটা ঘি বেরোচ্ছে, খুব সুন্দর সেন্ট ছেড়ে গেছে। আর আমার তো খুব ভালো লাগছে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, তোমরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো খুবই সুন্দর লাগছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। আর তোমরা অবশ্যই হচ্ছে বাড়িতে একটু চেষ্টা করে দেখো, আর তোমাদের কীরকম কী হচ্ছে আমাকে কমেন্ট করে জানাও। তো দেখো এরকম আস্তে আস্তে হতে হতে এইরকম ভাব দেখতে হয়ে যাবে যখন, তখন এটা ঢেলে নেবে। আমি একটু ঠান্ডা করে নেব, নিয়ে আর কৌটোতে ঢেলে দেখাবো তোমাদেরকে যে কতটা হয়েছে আর কীরকম হয়েছে ঘিটা দেখতে। তো চলো। তো দেখো এদিকে ঠান্ডা হয়ে গেছে, তারপরেই আমি একটা ছোটো ডিবেতে ঢেলে নিচ্ছি, যেহেতু অল্প ঘি, এটা বেশি দিন হবে না। আর হ্যাঁ, এটা হচ্ছে আমার ব্লগ চ্যানেল, আর হচ্ছে আমি যেহেতু ঘিয়ের এই রেসিপিটা তোমাদের শেয়ার করলাম, তো আমি বাড়িতে বানাচ্ছিলাম বলেই রেসিপিটা শেয়ার করলাম। আর আমি প্রায় সময় দুধ দিয়ে দইয়ারেও বসিয়ে থাকি। তোমরা যদি দেখতে চাও তো তাহলে আমাকে কমেন্ট করো, তাহলে আমি একদিন ভিডিও করে তোমাদের সাথে দেখাবো। আর যদি এই ঘিয়ের রেসিপিটা ভালো লাগে, তো লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে আজকের মতো টাটা।